সেশন ৫.১ ফুটবল খেলায় সৃজনশীল ভাবনা। অনুশীলন ২ ৭ জন বনাম ৭ জন, ৩টি জোনে স্বল্প পরিসরে খেলা। সময় ২৫ মিনিট। উদ্দেশ্য কঠিন বা প্রতিকূল পরিস্থিতিকে নিজের সুবিধায় ব্যবহার করতে শেখা, সুযোগ সুবিধার সীমাবদ্ধতা বিশিষ্ট পরিবেশে স্বাভাবিক কাজ চালানোর দক্ষতা তৈরি করা। লক্ষ্য খেলোয়াড়ের জন্য সীমারেখা অতিক্রম না করে ফুটবল খেলা। নির্দেশনা মাঠের উভয় প্রান্তে দুটি গোলপোস্ট সহ ৩০ মিটার বাই ৪৫ মিটার একটি মাঠ তৈরি করুন। খেলোয়াড়দের ৭ জন বনাম ৭ জনে দুটি দল গঠন করুন। প্রত্যেক দলের মধ্যে একজন গোলরক্ষক, ২ জন ডিফেন্ডার, ২ থেকে ৩ জন মধ্য মাঠের খেলোয়াড় হবে। প্রতি দলে একজন আক্রমণকারী থাকবে। কোচ সকল খেলোয়াড়কে যে কোনো সংকটকালীন সময়ে সমাধানের বিষয়ে দ্রুত চিন্তা করার এবং বিধিনিষেধ মেনে প্রদত্ত সুযোগগুলোর সর্বাধিক ব্যবহার এবং পজিশন ধরে রাখতে উৎসাহিত করার নির্দেশ দেবেন। খেলার প্রক্রিয়া খেলোয়াড়রা শুধুমাত্র নির্ধারিত এরিয়াতে খেলবে, কিন্তু বল স্পর্শের বা শটের সংখ্যার উপর কোনো বিধিনিষেধ নেই। খেলোয়াড়রা কিভাবে বলটিকে পিচের ওপরে ও নিচে নিয়ে যাচ্ছে এবং কিভাবে তারা নিজেদের গতিবিধি এবং পজিশনের সাহায্যে জায়গা তৈরি করছে তা কোচ পর্যবেক্ষণ করবেন। দ্বিতীয়বার খেলার প্রক্রিয়া খেলোয়াড়রা সবগুলো এরিয়ার মধ্যে চলাচল করতে পারবে, কিন্তু এখন খেলোয়াড়দের প্রতি ক্ষেত্রে শট বা স্পর্শের সীমাবদ্ধতা রয়েছে। যেমন ডিফেন্সের ক্ষেত্রে ৩টি শট বা স্পর্শ, মধ্যমাঠের খেলোয়াড়ের জন্য ১টি স্পর্শ, আক্রমণকারীদের জন্য ২টি স্পর্শ শর্ত যোগ করা। আবার কোচকে এই ধরনের ভিন্নতা প্রয়োগের আগে সর্বদা খেলোয়াড়ের সমকক্ষতা বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে স্পর্শের সংখ্যা প্রযোজ্য নাও হতে পারে। প্রতিফলনে কোচ গাইডলাইনে দেয়া প্রথম প্রতিফলন ও দ্বিতীয় প্রতিফলন অনুসরণ করে আলোচনা শেষ করবেন।